তোমার হাতে কফি ভর্তি কাপ, হঠাৎ কেউ এসে ধাক্কা খেলো তোমার সাথে। তো কি হলো ব্যাপারটা? তোমার হাতের কাপ থেকে ছলকে চারদিকে পড়ে গেল কফি। কফি কেন পড়লো? কারণ কেউ একজন ধাক্কা দিয়েছে আমাকে। হুম, ভুল উত্তর। এটাই তো বলবে যে কেউ তোমায় ধাক্কা দিয়েছে, সেজন্য তোমার হাত থেকে কফিটা ছলকে পড়ে গিয়েছে। এটা ভুল উত্তর। তোমার কাপ থেকে কফি পড়েছে কারণ তোমার কাপে কফি ছিল। কাপে চা থাকলে চাই পড়তো, কাপে যদি হট চকলেট থাকতো সেটাও ছলকে গড়িয়ে পড়তো নিচে। আসল কথা হলো কাপে যা থাকবে তাই তো পড়বে, তাই না? জীবন যখন এসে তোমাকে ধাক্কা মারবে, এবং অবশ্যই মারবে, ইটস এ পার্ট অফ লাইফ। অলওয়েজ আমি যেটা বলি, আসলে আমি কি বলবো, গুণীজনরা সবাই বলে এবং এটা এক্সপেরিয়েন্সও আমরা সবাই করে থাকি, জীবন ধাক্কা মারবেই। ইটস এ পার্ট অফ লাইফ। আর এটাকে তুমি কিভাবে নিচ্ছ, ডিলিংটা কিভাবে করছো, সেটাই হচ্ছে আসলে আর্ট অফ লাইফ। তোমার ভেতরে যা আছে সেটাই তখন বেরিয়ে আসবে। তোমাকে জীবন যখন ধাক্কা দিবে, তোমার ভেতরে যদি শিক্ষা থাকে তাহলে আলো বেরিয়ে আসবে। আর অশিক্ষিতের ভেতর থেকে ছলকে পড়বে অসভ্যতা। সারা দিনে একটা জিনিস খেয়াল করলে দেখবে আমাদের সাথে কত শত মানুষের দেখা হয়। সুন্দর আচরণের, বাজে ভাষার, অসভ্য অঙ্গভঙ্গির, কৃতজ্ঞ মানুষের, কত রকম মানুষ। তাদের প্রত্যেকের ভেতরটি ওই সবেই পূর্ণ, স্রেফ ছড়িয়ে দিচ্ছে। জীবনটিকে ধরতে পারো প্রতীকী, ওই যে বললাম কাপ থেকে গড়িয়ে পড়াটার ব্যাপারটা, যেটা সেই কাপটা হচ্ছে আমাদের জীবন, সিদ্ধান্তটা আমাদের। এই যে আমাদের জীবন নামক যে প্রতীকী কাপটি আছে, সেটাকে আমরা কি দিয়ে পরিপূর্ণ রাখবো, ভরিয়ে তুলবো, কি দিব এখান থেকে আমরা আমাদের পরিবারকে, সমাজকে, দেশকে, এই জগৎকে। থিঙ্ক অ্যাবাউট ইট।